একটা সময় আসতে পারে তাহেরি সাহেব, যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই কেড়ে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়, অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। আপনি কি চিন্তা করলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেল খেটেছেন, তিনি কেন জেল খাটলেন? এই মাহফিলে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আসলে কিছুই হয় না। মিষ্টি মিষ্টি কথা বললে সবার সাথে তাল মিলায় কথা বললে কিছুই হয় না, মামলা আসে না, হামলা আসে না। এটাই বাস্তব কথা। যারা সত্য কথা বলেছে কয়জন ঠিক থাকতে পেরেছে? তাহেরি সাহেব, আপনাকে ব্যক্তিগতভাবে আমার সাথে যখন আপনার ফোনে কথা হয়েছিল তখন থেকে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা শুনে আমার কাছে ভালো লেগেছে। বাকি আপনি যে কথাটা বলেছেন এই বক্তব্যে, এটা আমার কাছে সত্যিই ভালো লাগেনি। শুধু আমার কাছে না, আমি বলবো যে যাদের জ্ঞান আছে কোরআন সুন্নাহ, তাদের কারো কাছে মনে হয় এই কথাটা ভালো লাগবে না। কোনো সত্যিকারের মুসলমানের কাছে হয়তো এই কথাটা ভালো লাগবে না। আপনি কি চিন্তা করলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জেল খেটেছেন, তিনি কেন জেল খাটলেন? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করলে যদি জেল খাটা না লাগে, তাহলে নবীজি নিজেই কেন জেল খাটলেন? এটা আমাকে বোঝান। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আমি তো বলি যে আজকে যিনি বের হয়েছেন জেল থেকে, উনি তো ছোট্ট কয়েদখানা থেকে বের হয়ে বড় কোনো কয়েদখানায় ঢুকেছেন, অর্থাৎ এটা অনেক বড় কিন্তু এটা ছোট, এতটুকুই পার্থক্য মনে করি আমি। এই দুনিয়াটা পুরোটাই তো জেলখানা। এখন আপনি যদি বলেন যে আমাদের কাছে বিপদ আসে না, বিপদ আসে না, বিপদ আসে না, বিপদ তো মুমিনের বেশি আসে। ফেরাউনের কয়দিন বিপদ এসেছে, নমরুদের কয়দিন বিপদ এসেছে, কারুনের কয়দিন বিপদ এসেছে। যখন এসেছে তখন এমন বিপদ এসেছে সেই বিপদ কেউ ঠেকাতে পারে নাই। কারণ আপনি যদি মনে করেন যে আমার কোনো বিপদ নাই, একটা সময় আসতে পারে তাহেরি সাহেব, যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবে না আপনাকে। এই জন্য আমি আপনার কাছে হাত জোর করে বলবো, আলেমদের ব্যাপারে এই সমস্ত কথা না বললেই ভালো হয়। আমি আজকে এই বিষয়টা বলতাম না, কিন্তু কি বলবো, হৃদয় অনেক কষ্ট পেয়ে গেছি। আমি হঠাৎ করে বক্তব্য যখন আমার সামনে আসছে তখন আমি এটা সহ্য করতে পারি, এই জন্য আমি বললাম। আর আপনার বক্তব্যটা অনলাইনে কয়েকবার দেখলাম এইরকম বক্তব্য দিয়েছেন, আমি আর সহ্য করতে পারিনি। যদি কষ্ট পেয়ে থাকেন এর জন্য আসলে আমি ক্ষমা প্রার্থী। আমি এই জন্যই বললাম যে একজন মুমিন সে আরামে আরামে ঘুরবে, এটা হতে পারে না। যেখানে নবী রাসূলগণ কষ্ট করেছেন, যেখানে ইমামগণ কষ্ট করেছেন, প্রায় নবীগণ জেল খেটেছেন, প্রায় ইমামগণ জেল খেটেছেন, প্রায় আল্লাহর ওলিগণই জেল খেটেছেন, তাহলে আল্লাহর ওলিরা যদি জেল খেটে থাকেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আল্লাহর ওলি ছিল না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আল্লাহর ওলি ছিল না? তারা তো আল্লাহর ওলি ছিল, এরপরেও তারা বছরকে বছর জেল খাটলো কেন? কেন জেল খাটলো বলেন? একটাই কারণ, ইসলামের কথা বলেছে। যারা ইসলামের কথা বলবে, যারা হক কথা বলবে, সত্যের কথা বলবে, এদের জেল খাটতে হবে। এরা শান্তিতে থাকতে পারবে না। এখন আপনিও বলেন, আজকে থেকে আপনিও বলেন, সুদখোর, ঘুষখোর, রাহাজানি, চুরি, ডাকাতির বিরুদ্ধে আপনি বলেন, দেখেন আপনি কয়দিন ঠিক থাকতে পারেন। সত্য কথা বলতে কি, মাহফিলে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আসলে কিছুই হয় না। মিষ্টি মিষ্টি কথা বললে সবার সাথে তাল মিলায় কথা বললে কিছুই হয় না, মামলা আসে না, হামলা আসে না। এটাই বাস্তব কথা। যারা সত্য কথা বলেছে কয়জন ঠিক থাকতে পেরেছে? এই জন্য আমার কথা হচ্ছে, যারা সত্য কথা বলে এরা কষ্ট থাকে, এরা জেল খাটে, এরা কষ্ট করে। এটা আমি মনে করি যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা সুন্নাহ। এই জন্য এই ব্যাপারগুলো আপনারা যদি এরকম বলেন স্টেজে, মঞ্চে বসে, তাহলে কিন্তু এই ব্যাপারটা আসলে খুবই কেমন দেখা যায়, আপনারাই বলেন, কি বলবো। এই জন্য আমরা মনে করি যে এই ব্যাপারগুলো থেকে প্রত্যেকটা আলেম যদি চাট্টুকারিতা না করে, প্রত্যেকটা আলেম যদি সত্য কথাগুলি বলে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, আগামী দিন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।